নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল কলকাতা। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি অ্যাঙ্কার রূপাই ঘোষ আপনাদের সাথে। চলুন বন্ধুরা, আজকে নিউজ দেখে নেওয়া যাক। 12ই এপ্রিল 2026 কলকাতা পার্ক প্রাইম হোটেলে একটা জ্যোতিষ সভার আয়োজন করা হয়। এই সভা বিএস ইনস্টিটিউট অফ ভয়েস অ্যাস্ট্রোলজি অ্যান্ড রিলিজিয়াস রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা শ্রী সুধাংশু চক্রবর্তীর উদ্যোগে বৈশালী সংস্কৃতি চক্র নবমতম বার্ষিকীতে এই সভায় জ্যোতিষ ও সাহিত্যিতে সুবর্ণযুগ ও গুপ্তযুগ ও আধ্যাত্মিকতা নিয়ে সভা হয়। সভাতে নানা প্রান্ত থেকে নামি দামি বিশিষ্ট জ্যোতিষীগণ উপস্থিত ছিলেন। এই সভার টুকরো টুকরো অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। সেই যে ভাবনাটা ভাবিত হওয়ার যে জায়গাটা সেটা হচ্ছে গুপ্তযুগ। গুপ্তযুগের যে জায়গাটা হচ্ছে 320 সাল থেকে 550 খ্রিস্টাব্দ অবধি। 550 খ্রিস্টাব্দে যে আমাদের সূচনা হয়েছিল, সেই তখন কিন্তু আধ্যাত্মিকতা, জ্যোতিষ এবং সাহিত্য সব কিছু শুরু কিন্তু সেইখান থেকেই হয়েছিল। অর্থাৎ সেই সময়টা কিন্তু আজকে একটা বিশাল সময়, যেটা শ্রেষ্ঠ সাথে মহাকাব্য নাটকে এই যুগে রামায়ণ মহাভারতের চূড়ান্ত লাভ করে, যেটা আজকে কয়েকটা পুরাণ সেই সময় কিন্তু পুনর্নির্মাণ করা হয়, যেটা আজকে আমরা জানি না। কিন্তু এই সময়কার প্রাধান্য ছিল তখন পুজো আর দেবদেবীর যে পুজো, দেবদেবীর পুজো এবং আলোচনা এবং তার যে জায়গাগুলো মানে আমাদের বিএসআরের আমি ডক্টর শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমরা কলকাতার একটি পার্ক প্রাইম হোটেলে কনফারেন্স রুমে একটি কনফারেন্সে উপস্থিত হয়েছি এবং এই কনফারেন্সটি আয়োজন করেছে বিএস ইনস্টিটিউট। জাতীয় জ্যোতিষ সাধনা এবং জ্যোতিষের জয় জয়কার, তাকে কেন্দ্র করে সুবর্ণযুগ, বেদ থেকে আগত জ্যোতিষশাস্ত্র এবং ভারতীয় সনাতন শাস্ত্র তার দিগন্ত বিস্তৃত সময়সীমা শুধু অনুমান করা যায় মাত্র। এই অনুমানের পরিপ্রেক্ষিতে